সাকিবকে আল্লাহ তাআলা নৈতিকতা ছাড়া সবকিছু দিয়েছেন, এটা বাংলাদেশের মানুষ সবাই জানে। কেরিয়ার জুড়েই বিতর্কতার নিত্যসঙ্গী, কখনো মাঠে আবার কখনো মাঠের বাইরে সাকিব আল হাসান নিয়মিতই বিতর্ক উপহার দিয়ে এসেছেন এবং এখনও দিচ্ছেন। সর্বশেষ কোটা আন্দোলন ঘিরে সাকিবের নিরাপত্তা এবং পারিবারিক ভ্রমণের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। কানাডা গ্লোবাল টি-20 লিগ খেলে তিনি দেশে পর্যন্ত ফিরেননি, সরাসরি চলে গেছেন পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে। দেশে যখন অসংখ্য তরুণ গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিল, সোশ্যাল মিডিয়ায় সাকিবকে তখন দেখা যায় পরিবার নিয়ে মহা আনন্দে সাফারিতে ঘুরছেন। এই ছবিটি তার জনপ্রিয়তার কফিনে শেষ পেরেক ঠুকে দেয়। সাকিব নিকট ভবিষ্যতে আর দেশে ফিরবেন কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে, যদিও প্রধান নির্বাচকের কাছে তিনি বলেছেন এবছর দেশের হয়ে সবগুলো টেস্টেই তিনি খেলতে চান। বিপিএল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামালের সঙ্গে পুরনো ভিডিও ছড়িয়ে পড়াও সাকিবকে বিব্রত করে। এমনকি তার বিবাহ বিচ্ছেদের গুজবও ছড়িয়ে পড়ে। অনেকদিন ধরে সাকিব ফর্মে নেই, ব্যাটিং কিংবা বোলিংয়েও অবদান রাখতে পারছেন না সাকিব। গত ওয়ানডেতে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে ঘিরে তার বিতর্কিত কর্মকাণ্ড দেশ জুড়ে আলোচনার জন্ম দেয়। যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে শক্তিশালী, সেই ফরম্যাটের বিশ্বকাপে নিদারুণ ব্যর্থতা অধিনায়ক সাকিবের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে। তামিমকে নিয়ে তার মন্তব্য দলে প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করে নেন সাকিব। টুর্নামেন্টের মাঝে দেশে ফিরে মিরপুরে ভালোবাসার মানুষদের কাছ থেকে ভুয়া স্লোগানও শুনতে হয়েছে। এর সাথে যুক্ত হয়েছিল সাকিবের চোখের সমস্যা। সব মিলিয়ে ওয়ানডেতে বিশ্বকাপে ব্যর্থ সাকিব নেতৃত্ব ছাড়েন।